নমস্কার, স্বাগত জানাই 24 গ্রেট ইমাজিনেশানে। আজকে আমি আলোচনা করব রাশিচক্রে পঞ্চম ভাবের মালিক দ্বাদশ ভাবে কেমন ফল দেবে। ভিডিওর এই পর্বে আমি আলোচনা করছি রাশিচক্রের বিভিন্ন ভাবের অধিপতি দ্বাদশ ভাবে কেমন ফল প্রদান করে। এর আগে লগ্ন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাবের স্বামী রাশিচক্রে দ্বাদশ ভাবে কেমন ফল প্রদান করে এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে পঞ্চম ভাবের অধিপতি দ্বাদশ ভাবে কেমন ফল প্রদান করবে এই বিষয়ের উপর আলোচনা করব। সবার প্রথম বলবো 24 গ্রেট ইমাজিনেশানে যারা নতুন এসেছেন, জ্যোতিষ ও ধর্ম সংক্রান্ত ভিডিওর জন্য 24 গ্রেট ইমাজিনেশানকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি উদাহরণ হিসাবে মেষ লগ্নের কুণ্ডলী তৈরি করেছি। আপনার যে কোনো লগ্ন হতে পারে, মেষ থেকে মীন পর্যন্ত যে কোনো লগ্ন হতে পারে। পঞ্চম ভাব আপনার লগ্ন থেকে পঞ্চম ভাবের অধিপতি আলাদা আলাদাভাবে কেমন ফল প্রদান করবে আলোচনা করব। দেখুন, পঞ্চম ভাব একে সন্তান ভাব বলা হয়। পঞ্চম ভাব থেকে সন্তান বিচার করা হয়। পঞ্চম ভাব থেকে ব্যক্তির ভাবনা, ব্যক্তির মানসিক স্থিতি, ব্যক্তির বুদ্ধি। পঞ্চম ভাব আপনার পাচনতন্ত্রের ভাব। পঞ্চম ভাব আনন্দের ভাব। পঞ্চম ভাব রোমান্স, রিস্ক নেওয়ার ক্ষমতা, বুদ্ধি, পেটের বিচারও পঞ্চম ভাব থেকে করা হয়। পঞ্চম ভাব থেকে প্রেমের বিচার করা হয়। প্রথমেই বলে নেব পঞ্চম ভাবের অধিপতি কোথায় বসে আছে, পঞ্চম ভাবে কোন গ্রহের দৃষ্টি রয়েছে, পঞ্চম ভাবের অধিপতি কোন গ্রহের সাথে সংযোগ করেছে, পঞ্চম ভাবের অধিপতির উপর কোন গ্রহের দৃষ্টি রয়েছে ইত্যাদি পঞ্চম ভাব সম্বন্ধিত বিষয়কে জানার জন্য প্রয়োজনীয়। আজকে আমি আলোচনা করব পঞ্চম ভাবের অধিপতি আলাদা আলাদাভাবে কেমন ফল প্রদান করবে। প্রথমেই আসবো পঞ্চম ভাবের অধিপতি যদি লগ্নে বসে থাকে। লগ্ন হচ্ছে আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটি। পঞ্চম ভাব হচ্ছে জ্ঞান ভাব, সন্তান ভাব। জ্ঞানের সাথে জ্ঞান ভাবের অধিপতি যদি ব্যক্তিত্বে বসে থাকে তাহলে অবশ্যই জাতক জ্ঞানী হয়, গুণী হয়, বুদ্ধিমান হয়, বিদ্যমান হয়, ন্যায়প্রিয় হয়, সমাজে নিজের জ্ঞানের জন্য পূজনীয় হয়। পঞ্চম ভাবের অধিপতি যদি লগ্নে থাকে অবশ্যই ব্যক্তি সন্ততিবান হয়, সন্তান লাভ করে। এবং এখানে পঞ্চমের অধিপতি যদি লগ্নে বসে থাকে তাহলে নিজের ঘর থেকে নবম পঞ্চমের সম্বন্ধ তৈরি করে। অবশ্যই সন্তান ভাগ্য বৃদ্ধি করে। সন্তান পক্ষ থেকেও সন্তান থেকে জাতকের ভাগ্যের লাভ হয়, সন্তান থেকে মান সম্মান, সন্তান থেকে লাভ পায়। অবশ্যই দেখে নিতে হবে আপনার পঞ্চম ভাবের অধিপতি লগ্নের শত্রু মিত্র, এটি দেখে নিতে হবে। পঞ্চম ভাবের অধিপতি যদি দ্বিতীয় বসে থাকে তাহলে এখান থেকে 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 4-10 সম্বন্ধ তৈরি করবে নিজের ভাব থেকে। এক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি যদি ধন ভাবে বসে থাকে তাহলে নিজের জ্ঞানের দ্বারা ব্যক্তি জীবনে ধন অর্জন করে। তবে এক্ষেত্রে যদি পীড়িত হয় তাহলে সন্তান থেকে সমস্যা আসে, সন্তান দেরিতে হয়। তবে প্রেমের দিকেও জাতক লগ্নে যদি থাকে পঞ্চম ভাবের অধিপতি প্রেমে সফলতা পায়। দ্বিতীয় থাকলে প্রেমে কিছুটা সমস্যা আসে, সন্তানও এখানে কিছুটা দেরিতে হয়। তবে শুভ গ্রহ হলে ব্যক্তির বাণী প্রখর হয়, ব্যক্তির বাণী জ্ঞানময় হয়, তেজময় হয় এবং নিজের বাণীর দ্বারা জাতক কিন্তু সমাজে পরিচিতি লাভ করে। পঞ্চম ভাবের অধিপতি যদি দ্বিতীয়ভাবে বসে থাকে তাহলেও কিন্তু যেটি আমি বললাম ব্যক্তি নিজের বাণীর দ্বারা কিন্তু ধন উপার্জন করে। পঞ্চম ভাবের অধিপতি যদি তৃতীয় বসে থাকে তাহলে এখানে 3-11 সম্বন্ধ তৈরি করে। নিজের ভাব থেকে একাদশে থাকে। নিজের চেষ্টার দ্বারা এখানে জাতক পঞ্চমের অধিপতি যদি তৃতীয় বসে থাকে নিজের চেষ্টার দ্বারা বিদ্যা লাভ করে, নিজের চেষ্টার দ্বারা জ্ঞান লাভ করে, সন্তান জাতকের এখানে হয়। পঞ্চমের অধিপতি দ্বিতীয় বসে থাকলে প্রেমে ছোটোখাটো সমস্যা আসলেও জাতক কিন্তু প্রেমেও সফলতা লাভ করে।
পঞ্চমের অধিপতি যদি পরাক্রমে থাকে, জাতকের সন্তান অবশ্যই হয়, সন্তান পরাক্রমী হয় এবং সন্তানের পরাক্রম থাকে, সন্তানের চেষ্টা থাকে। পঞ্চমের অধিপতি যদি চতুর্থে বসে থাকে, নিজের ঘর থেকে দ্বাদশে থাকে, দুই দ্বাদশের সম্বন্ধ তৈরি করে। এক্ষেত্রে বিশেষ করে পঞ্চমের অধিপতি যদি চতুর্থভাবে অবস্থান করে তাহলে বিদ্যাতে, লেখাপড়াতে কিছুটা সমস্যা আসে। পাপ গ্রহ যদি হয় বা পাপ পীড়িত থাকে তাহলে বিদ্যা লাভে, বিদ্যা অর্জনে এবং সন্তান পক্ষ থেকেও কিছুটা বাধা ব্যক্তির আসে। এখানে সন্তান একটু দেরিতে হয়। পঞ্চমের অধিপতি যদি পঞ্চমেই বসে থাকে, পঞ্চমপতি যদি পঞ্চমে বসে থাকে, দেখুন পঞ্চমের অধিপতি পঞ্চমে বসে থাকলে প্রেমে সফলতা লাভ করে, বিদ্যাও জাতকে সফল হয়, এডুকেশন সফলতা লাভ করে। যদি পাপ গ্রহ হয় তাহলে কিন্তু সমস্যা দেয়। দেখুন পঞ্চমের অধিপতি আপনার কী গ্রহ, সূর্য থেকে কেতু পর্যন্ত আলাদা আলাদা গ্রহের চরিত্র আলাদা আলাদা গ্রহের প্রভাব আলাদা হবে। আমি উদাহরণ হিসাবে এখানে কালপুরুষ রাশি চক্র দিয়ে আপনাদের প্রদান করছি। পঞ্চম ভাবের অধিপতি যদি পঞ্চমে অবস্থান করে তাহলে জাতকের সন্তান হয়, বিদ্যা লাভ করে এবং জাতক জ্ঞানী হয়, সেটি তার গ্রহের কারকতা সাপেক্ষে হবে। পঞ্চম ভাবের অধিপতি যদি ষষ্ঠে অবস্থান করে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে নিজের স্থান থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করবে, দুই দ্বাদশের সম্বন্ধ হবে, বিদ্যাতে বাধা আসে, সন্তান থেকেও সমস্যা আসে, সন্তান হতে সমস্যা হয়, সন্তানকে নিয়ে সমস্যা থাকে। পঞ্চমের অধিপতি যদি সপ্তমে বসে, পঞ্চমের অধিপতি যদি ষষ্ঠে থাকে তাহলে প্রেমেও সমস্যা আসে, বিশেষ করে প্রেম থেকেও জাতক সমস্যা পায়। পঞ্চমের অধিপতি যদি সপ্তমে বসে থাকে এটি শুভ হয়। পঞ্চমের অধিপতি যদি সপ্তমে বসে থাকে প্রেম বিবাহের সম্ভাবনা তৈরি করে, জাতক অবশ্যই জ্ঞানবান হয়, গুণবান হয়, বিদ্যমান হয়, দাম্পত্য জীবন সুখের হয়, পত্নী জ্ঞানময় হয় এবং তবে পাপ গ্রহ হলে দাম্পত্য জীবনে সমস্যা আসে, দাম্পত্য জীবনে কলহস্ত্রী তৈরি হয়। পঞ্চমে যদি সপ্তমভাবে বসে থাকে তাহলে সন্তান লাভ করে, সন্তান হতে বাধা হয় না। দেখুন সন্তান বিচার করতে হলে শুধু পঞ্চম ভাবের অধিপতিকে দেখলে হবে না, অবশ্যই সন্তানের কারক দেবগুরু বৃহস্পতিকে দেখতে হবে, শুক্রকে দেখতে হবে। পঞ্চম ভাবের অধিপতি যদি অষ্টমভাবে বসে থাকে, এখানে 4 1 2 3 4 4 10-এর সম্বন্ধ হবে। এখান থেকে বললে 1 2 3 4 5 6 7 8 9 10 চতুর্থ দশমের সম্বন্ধ হবে। পঞ্চমের অধিপতি অষ্টমে থাকলে জাতক গূঢ় বিদ্যায় পারদর্শী হয়, গুপ্ত জ্ঞান জাতকের মধ্যে থাকে, আধ্যাত্মিক তন্ত্রমন্ত্র দার্শনিক এগুলি থাকে। তবে জাতকের মন কিছুটা উদাসীন হয়, মন বিষণ্ণভাবে থাকতে পারে। পঞ্চমের অধিপতি যদি নবমে অবস্থান করে, এখানেও দেখবেন পঞ্চম নবম সম্বন্ধ তৈরি করবে, এটিও খুব শুভ হবে। জাতক জ্ঞানী হবে, গুণী হবে, বিদ্যমান হবে, জাতকের সন্তানও ভাগ্যবান হবে এবং ভাগ্যের প্রভাবে কিন্তু জাতক সমাজে প্রতিষ্ঠা লাভ করবে, জ্ঞান লাভ করবে, জাতক সমাজে মান্যতা পাবে। পঞ্চমের সাথে যদি নবমের সম্বন্ধ হয় জাতকের বাণীও অদ্ভুত হয়, বাণীর দ্বারা সমাজকে কিন্তু মোহিত করতে পারে। ভাগ্যের বলে জাতক সব কিছু জীবনে পায়। পঞ্চমের অধিপতি যদি দশমে অবস্থান করে, দেখুন দশমে করলে এখানে 6 8-এর সম্বন্ধ হবে, নিজের স্থান থেকে ষষ্ঠ অষ্টম সম্বন্ধ করবে 1 2 3 4 5 6। এক্ষেত্রে কিছুটা সমস্যা হয়, বিশেষ করে বিদ্যা লাভে বাধা, পিতার সাথে মতবিরোধ তৈরি করে। তবে শুভ গ্রহ হলে জাতকের কর্ম হয়, জাতক কর্ম করে, নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের জ্ঞানকে তার কর্মতে কাজে লাগায়। অশুভ হলে লগ্নে মিত্র না হলে জাতকের শিক্ষা লাভ একদিকে হয়, কর্ম আরেক ক্ষেত্রে করে। পঞ্চমের অধিপতি যদি একাদশভাবে বসে থাকে, দেখুন একাদশভাবে যদি পঞ্চমের অধিপতি বসে থাকে এটি শুভ হবে, জাতক তার জ্ঞানের দ্বারা উপার্জন করে, জ্ঞানকে কাজে লাগিয়ে আয় করে, বিদ্যমান হয়, জাতকের এডুকেশন সম্পূর্ণ করে, এখানেও প্রেম বিবাহের সম্ভাবনা তৈরি করে। পঞ্চমের অধিপতি যদি একাদশে অবস্থান করে তাহলেও সন্তান বিবেকবান হয়, সন্তান জাতকের অবশ্য হয়, সন্তানের এডুকেশন ভালো হয়, গুণী হয়, জ্ঞানী হয়, তেজস্বী হয়।
পঞ্চমের অধিপতি যদি ব্যয়ভাবে বসে থাকে তাহলে জাতক নিজের জ্ঞানের দ্বারা খরচ করে, অযথা খরচ করবে না। তবে পাপ গ্রহ হলে সে এক প্রকার ফল প্রদান করবে এবং শুভ গ্রহ হলে তার নিজের স্বভাব অনুযায়ী খরচ করবে। পঞ্চমের অধিপতি যদি দ্বাদশে বসে থাকে তাহলে জাতক নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে খরচ করে। দেখুন, পঞ্চম হচ্ছে আপনার জ্ঞান। পঞ্চমের অধিপতি যেখানে বসে থাকবে সেই হিসাবে কিন্তু সম্বন্ধ দেবে। পঞ্চমের অধিপতি যদি লগ্নে থাকে তাহলে আপনি জাতক জ্ঞানকে কাজে লাগিয়ে তার ব্যক্তিত্বের প্রকাশ হবে। পঞ্চম যদি ধনে বসে থাকে তাহলে জ্ঞানের সাথে ধনের সম্বন্ধ হবে, পরাক্রমের সম্বন্ধ হবে। পঞ্চম যদি সুখের সাথে সম্বন্ধ করে তাহলে জাতককে জ্ঞান দিয়ে সুখের দিকে যাবে। পঞ্চমভাবে আমি বললাম, এখান থেকে অনেক কিছু জিনিসই বিচার করা হয়, বিশেষ করে প্রেমের বিচারও করা হয়। পঞ্চমের অধিপতি যদি নবমে, সপ্তমে, নবমে, লগ্নে, একাদশে, তৃতীয়, দ্বিতীয় থাকে তাহলে প্রেমে সফলতা লাভ করে। পঞ্চমপতি যদি চতুর্থে, ষষ্ঠে, অষ্টমে থাকে তাহলে প্রেমে বাধা আসে, প্রেম থেকে সমস্যা হয়, প্রেম থেকে সমস্যা আসে। অবশ্যই শুধু পঞ্চম ভাবের অধিপতিকে দেখলে হবে না, ভাবপতি এবং ভাবকারককে দেখতে হবে। সেই সাথে সাথে পঞ্চমপতি কোন গ্রহের সাথে সংযোগ করেছে, পঞ্চম ভাবে কোন গ্রহের দৃষ্টি রয়েছে ইত্যাদি বিষয় কিন্তু বিবেচনা করতে হবে। আজকে আমি আলোচনা করলাম রাশিচক্রে পঞ্চম ভাবের অধিপতি বিভিন্নভাবে কেমন ফল প্রদান করবে। ধর্ম ও জ্যোতিষ সংক্রান্ত ভিডিওর জন্য 24 গ্রেট ইমাজিনেশনকে সাবস্ক্রাইব করবেন।